আপনাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ভোলা মাছ প্রেশার কুকারে রান্না। জানি না আপনারা প্রেশার কুকারে মাছ রান্না খেয়েছেন কি না, আজকে আমি দেখাবো। হ্যালো বন্ধুরা, এই মশলার জারটা দেখতে পেয়েছো, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে, পেঁয়াজ এবং টমেটো, কাঁচা লঙ্কা। হ্যাঁ, সব উপকরণ দিয়ে আমি এখন পেস্ট করে, মশলাটা পেস্ট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা যে এই পাতাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঁচা হলুদ পাতা। আমি সব মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাগুলো আমি এখন দিয়ে দিয়েছি। আর এই পাতাটাকেও কুচি কুচি করে আমি কেটে এর সাথে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিয়েছি আমি দুটো মানে টমেটো কেটে দিয়েছি। প্লাস এই যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ, প্রেশার কুকারের ভেতরে আমি আলু ভেজে নামিয়ে নিয়েছি, প্রেশার কুকারে অলরেডি দিয়ে দিয়েছি। আমি এখন সব কিছু দিয়ে মেখে নেব। পাতাটা কুচি করে নিয়েছি, আমি ঢেলে দিয়েছি। এখন দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে। প্লাস এইটার এই প্রেশার কুকারের ভেতরেও সর্ষের তেল দিতে হবে। আমি সর্ষের তেল দিয়েই মেখে নেব সমস্ত মশলাগুলো। মাখানো হয়ে গেছে, আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের ভেতরে আমার সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আমি এখন যে মশলাটা আছে, মশলাটা আমি দিয়ে দেবো। আমার বাটিতে যে জলটা ছিল, বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ আমি প্রেশার কুকারের ভেতরে দিয়ে দেবো, আর একটুখানি জল দিয়ে দেবো। একদম মাখা মাখা থাকবে রান্নাটা। এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি উনুনে। এখন একটু মোটামুটি মিনিট 5 লাগবে না, যেহেতু প্রেশার কুকার তো মাছটা এমনি নরম থাকে, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো একদম প্রেশার কুকারটা আমি নামিয়ে নিয়েছি, এখনও ফুটছে অলরেডি। যাই হোক, মাছ ভাত সব কিছু একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম সেদ্ধ। বেশি নাড়াঘাটা এটা করা যাবে না, এই কারণ কি না গলে যাবে, মানে আস্তে আস্তে করে নামাতে হবে এগুলো। দেখো পিস 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 সব রয়েছে। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কেমন? পাশে থাকবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।